আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি আমলের কথা একটি গল্পের মাধ্যমে বলবো, যা আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জীবনে এমন সময় আসে যখন মানুষের কথা শুনতে আর ভালো লাগে না। সবাই বলে ধৈর্য ধরো, সময় ঠিক হয়ে যাবে, কিন্তু বুকের ভেতরের কষ্টটা তো কেউ বোঝে না। সেদিন রাতে আমার ঠিক এমনই লাগছিল। ঘুম আসছিল না, চারিদিকে সব নিস্তবতা। মোবাইলটা পাশে রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। আকাশের দিকে তাকালাম। কালো আকাশ, তারার আলো আর একটা অদ্ভুত নীরবতা। ঠিক তখনই মনে পড়ল, এই বিশাল আকাশের উপরে কেউ একজন আছেন, যিনি আমার সব কথা জানেন, আমার সব কষ্ট দেখেন, কিন্তু আমি তো তাকে একবারও ডাকি না। আমি তখন ধীরে ধীরে আকাশের দিকে তাকালাম, কিন্তু তখনও হাত তুলিনি, শুধু তাকিয়েই ছিলাম। মনে হচ্ছিল আমি খুবই ছোট, আর আমার সমস্যাগুলো খুবই বড়। কিন্তু আকাশের দিকে তাকিয়ে বুঝলাম আমার সমস্যার চেয়ে আমার রব অনেক বড়। সেই সময়টা ছিল রাতের শেষ দিক। ফজরের আজান তখনও হয়নি। চারিদিকে এমন নীরবতা ছিল, যেন পুরো দুনিয়া ঘুমিয়ে আছে। আমি তখন শুনেছিলাম, এই সময় আল্লাহ নিজেই বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। এই কথাটা মাথার ভিতর ঘুরছিল। আমি তখন ভাবলাম, যদি আল্লাহ সত্যিই ডেকে থাকেন, আর আমি যদি না ডাকি, তাহলে আমার চেয়ে হতভাগা আর হতে পারে না। আমি তখন আকাশের দিকে তাকিয়ে হাত তুললাম। কোনো কঠিন দোয়া পড়িনি, কোনো সুন্দর আরবি শব্দও পড়িনি। আমি শুধু বলেছিলাম, ইয়া আল্লাহ, আমি খুবই ক্লান্ত, আমি আর পারছি না। আমি জানি না কিভাবে ঠিক হবে, কিন্তু আপনি সব কিছুই জানেন। এই কথাগুলো বলার সময় গলা কেঁপে যাচ্ছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। আমি তবুও থামিনি, কারণ তখন মনে হচ্ছিল আমি কারোর সামনে কাঁদছি না, আমি আমার রবের সামনে ভেঙে পড়েছি। আকাশের দিকে তাকিয়ে দোয়া করার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মনে হয় কেউ শুনছে, কেউ দেখছে, কেউ আমাকে একা ছেড়ে দেয়নি। সেদিন আমি দোয়া শেষ করে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। কেউ উত্তর চায়নি, শুধু মনটা হালকা লাগছিল। পরের দিনই সব কিছু বদলে যায়নি। সমস্যা একদিনে শেষ হয়নি, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল, সেটা হচ্ছে আমার ভেতরের ভয়টা। কয়েকদিনের মধ্যেই এমন কিছু রাস্তা খুলে গেল, যা আমি কল্পনাও করিনি। আমি তখন বুঝলাম, আল্লাহ দোয়া ফিরিয়ে দেননি, তিনি সময় নিয়ে উত্তর দিয়েছেন। এই গল্পটা আমি বানিয়ে বলছি না, আমি এটা বলছি যেন আপনি আজ রাতে একটু ভেবে দেখেন। যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি একা থাকবেন, মনের ভেতর কথা জমে থাকবে, তখন শুধু একবার আকাশের দিকে তাকান। হাত তুলুন অথবা না তুলুন, কিছুই যায় আসে না। শুধু নিজের ভাষায় বলুন, ইয়া আল্লাহ, আপনি জানেন আমার কি অবস্থা, আপনি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাটুকু বললেই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় দোয়া এটাই হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া মানে ম্যাজিক নয়, দোয়া মানে আল্লাহর উপরে ভরসা। আর যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। আজকের ভিডিওটা যদি আপনার বুকে লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে শুধু একটা কথাই লিখবেন, ইনশাআল্লাহ আজ রাতে আকাশের দিকে তাকিয়ে আমি দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে সেই সময়টা কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।